যুক্তরাষ্ট্রের বাজেট কমানোর পদক্ষেপ হিসেবে আরও একটি সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্পের নতুন প্রশাসন। বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের কয়েকটি দেশে বড় ধরনের সহায়তা অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের 29 মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও বাতিল করা হয়েছে। শুধু বাংলাদেশ নয়, ভারতের জন্য নির্ধারিত 21 মিলিয়ন ডলারের কর্মসূচিও বাতিল করেছে যুক্তরাষ্ট্র। তহবিলটি বিশেষভাবে দেশটির নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছিল। ইলন মাস্কের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এই ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তে বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক, রাজনৈতিক, প্রাকৃতিক সহ বিভিন্ন খাতে বরাদ্দ অর্থ বাতিলের ঘোষণা দিল সংস্থাটি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজেদের অ্যাকাউন্টে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আন্তর্জাতিক সাহায্যে বৃহত্তর কাটছাঁটের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হলো। দেশটির এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও ভারতে নির্বাচনী প্রক্রিয়ায় উন্নতির লক্ষ্যে নেওয়া মূল উদ্যোগগুলোকে প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে। ইলন মাস্ক অবশ্য বারবারই জোর দিয়ে বলেছেন, বাজেট কাটছাঁট ছাড়া চলতে থাকলে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে এবং এই উদ্যোগটি প্রশাসনের পরিকল্পনা করা বাজেট ওভারহলের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার কয়েকদিন পরেই ভারতে সহায়তার বিষয়ে এই ঘোষণা দেয়া হলো। যদিও বৈঠকের পর দুই নেতা মার্কিন ভারত সম্পর্ককে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছিলেন, তবে যৌথ বিবৃতি বা সংবাদ সম্মেলনে এর উল্লেখ পাওয়া যায়নি। তালিকায় আরও কয়েকটি দেশ ও তাদের জন্য বাতিলকৃত তহবিলের পরিমাণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আছে মোজাম্বিকের জন্য 1 কোটি, কম্বোডিয়ার জন্য 23 লাখ, সার্বিয়ার জন্য 1 কোটি 40 লাখ, মলডোভার জন্য 2 কোটি 20 লাখ, নেপালের জন্য 3 কোটি 90 লাখ এবং মালির জন্য 1 কোটি 40 লাখ মার্কিন ডলার সহায়তা বাতিল করা হয়েছে।